গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রাশ্মিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো মহালয়া, তো মহালয়ার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। তো আমরা সকালবেলা উঠে বেরো করতে চলে গেছি। তো এখানে আসলাম গাড়ির মধ্যে তেল ভরতে, কারণ কি গাড়িতে তো তেল ভরাতে লাগবে, তারপর তো গাড়িটা চলবে, তাই না? তো চলো কোথায় যাই, কোথায় আর যাব, সকাল সকাল গুলমা ছাড়া তো আমাদের কোনো রাস্তা গতিই নেই। তো ওখানেই চলে আসলাম তিনজনে মিলে। এই দেখো, ওই যে ওই ভিডিওটা করতে চাইলাম বরের ঘাড়ে হাত দিয়ে, হাতের মধ্যে নাই নেল পলিশ নাই কিছু, ভালোই লাগছে না, তাই মেয়ের হাতটা ধরে নিলাম। তো এখানে মানে সকালবেলা যে এত পরিমাণে মানুষ ওখানে গেছে আমি ভাবতেই পারিনি, অনেক ভিড়। গিয়ে দেখি আমরা বলে বেটু, বেটু আমরা কোথায় যাচ্ছি? ওই বেটু, কোথায় যাচ্ছি? ধর পাপাকে, ধর 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 ধর। তো আমরা এখানে চলে আসছি গুলবান। তোমরা তো জায়গাটা দেখেই বুঝতে পারছো, কিন্তু বিকালে যতটা ভিড় হয় না, বাপরে আজকে এরকম ভিড় হয়েছে আর বলার মতো না। এই যে আমার মেয়েকে রাখুন, সকাল সকাল তখন বাজে মনে হয় 7:10 মতো, তখনও মানুষগুলো ঘুরতে এসে দেখি নদীতে স্নান করতে নেমে গেছে। আর আজকে সকাল সকাল যে এতটা রোদের পরিমাণ ভাবা যায় না, খুবই রোদের তাপ লাগতেছিল। আমি তো ভাবলাম বৃষ্টি পড়বে মনে, কালকে রাত্রে যেরকম ওয়েদার ছিল। তারপরে এই দেখো রেলের ব্রিজটা, এটা খুবই সুন্দর লাগে, তো ভাবলাম ওই পাশে গিয়ে ফটো তুলবো, কিন্তু আবার ভয়ও লাগে বাচ্চা নিয়ে। আর ওইদিকে দেখো দূরে, ওইদিকে আগে তোমার দাদাভাইরা ক্যাম্পিং করতে যেত, জঙ্গলে যেত, ঘুরে আসতো। তো ওইদিকে যেহেতু পাহাড়ের পিছনে আরও সুন্দর নাকি জায়গা আছে, বলতেছিল আমাকে একদিন ঘুরে আসার পরে, খুবই সুন্দর জায়গা নাকি সেই দিকে, অনেক জঙ্গল, একদম মানে খুব সুন্দর। আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তোমার দাদাভাই গেছে তো গেছে হিসু করতে, এখনো আসে না, অনেকক্ষণ পর আসলো, ওই দিকে চলে গেছিল। এত পরিমাণে রোদ দিছে, মানে দুপুরে মানে এরকম রোদ দেয় না জানো। এখন বাড়ি যাবো। আর মেন কথা না, বাইকের মধ্যে ঘুরতেই ভালো লাগে, কোথায় এসে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না। ওকে বললাম চল, খালি বাইকের মধ্যে বসবো আর ঘুরবো, কোথাও দাঁড়াবো না। তো মেয়েকে তো খাওয়া দাওয়ায় নিয়ে আসলাম, তো ওইটা টেনশন নেই, ওর পেটটা ভরা থাকলে আমার কোনো টেনশন লাগে না। তোরা বাপ বেটি সামনে যাচ্ছে, এই দেখো, চলো। হ্যাঁ, তো আমরা এখানে চলে যাচ্ছি। মেয়ের জন্য নিলাম একটা বাউলি কেক, আমার জন্য একটা চিপস নিলাম। আর দেখি কোনো চায়ের দোকান সকালবেলা খোলা থাকলে তো খাবো, আর না থাকলে বাড়ি চলে যেতে হবে। আমার মেয়েকে তো খাইয়ে নিয়ে আসছি, তো হয়ে যাবে। তো চলো একবারে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, এই যে চায়ের দোকানে গেলাম, আরে ধরছি তো, চায়ের দোকানে গেলাম, চা আমাকে খাওয়াইলো না, বলছে চলো এদিকে ভালো বানায় না। লাস্টে যে দোকানে এসে একটা ফ্রুটি খাইলাম, আমি একটা বাউলি কিনে নিলাম। তো এখন যাও ভাবতেছি ঠাম্মার বাড়িতে, একটু ঠাম্মার সাথে দেখা করতে। তো চলো যাই, ওখানে দেখা করি, চলো। হ্যাঁ, ওর ঠাম্মা দাদুকে সারপ্রাইজ দেবো বলে চুপচুপ করে যাচ্ছিলাম ঘরের ভিতরে। সারপ্রাইজ দাদুর বাড়ি এসে আমার মেয়ে সকাল সকাল কলা খাচ্ছে, তো দাদু কলা নিয়ে আসলো, সেটাই আমি খাইয়ে দিচ্ছিলাম। কি হয়েছে নিচে? পাপা আম্মা বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি।
ওর ঠাম্মা ওকে ছাড়তেছিলই না। তো চলো তাহলে একবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। মাম্মা কি মাম্মা, চলো বাড়ি যাই, ঘোরা হয়ে গেছে, অনেক ঘুরু ঘুরু করেছি। এই যে চা খাওয়ার নেশা উঠছে, এই যে বাড়িতে এসে চা বানালাম। আর মা রান্না করবে এখন কি, কচু না, কচু রান্না করতেছে। আজকে মহালয়া, মাছ মাংস খাওয়া যাবে না, আজকে সানডেতে কচু কুয়াশের ঝোল খাবো আমরা। আর কি মা, আর কি, আর আলু ভাজা। তো যাই বিস্কুট নিয়ে আসি দোকান থেকে। চুপ, খার বল কেমন হয়েছে চাটা, খায় বল তো। বেকার, কেউ খাবা না রাতের চা। দেখো তো চায়ের কালারটা দেখি কি বেকার মনে হচ্ছে, বল না রে। বেকার বেকার। খাইস না দাদা, ছাড়, খাইতে লাগবে, ছাড়, খাইস না, একটা বিস্কুটই খা সুদা সুদা। আবার কেন খাচ্ছিস? আমার মেয়ে বলছে এটা কি করতেছে রে। ওইদিকে বাপ বেটি খেলতেছে আর আমি এখানে চলে আসলাম আলু ভাজা কাটতে। মা বললো একটু আলুগুলো কেটে দে। আর এই যে পাশে বাড়ি একটা বড় মা আসছে, তো বড় মার সাথে কথা বলতেছি। বড় মা বলছে তুই তালের পিঠা খেতে চাইলেই আমি ভাজতে পারিনি এখনও। আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না, যেদিন ভাজা ওই দিন এনে দিবা। তালের বড়া জানো এবার আমি শ্বশুরবাড়িতে নেই, খাওয়া হলো না, নাহলে আমার শাশুড়ি খুবই সুন্দর তালের বড়া করে, তো খুব ভালো লাগে। মেয়েবেলা তো খেতাম না, বিয়ের পরে তালের বড়া আমাকে খুবই ফেভারিট। কিন্তু এইবার ওই বাড়িতে নাই, ওরাও নাই, সবাই আলাদা আলাদা থাকি, এবার আর বানানো হলো না, তাই বড় মাই এনে দেবে বলছিল। আমি স্নান করে নিলাম, তো আমার মেয়ে দিকে ঘুমাচ্ছে। আর এই যে আমি কাপড়গুলো নিয়ে যাচ্ছি আমার বান্ধবীর কাছে সেলাই করতে দিব। আর মানে পুরো শপিংটা কমপ্লিট হয়নি বুঝলা, যখন সবগুলো হয়ে যাবে সবার কাপড় চলে আসবে। আমার মেয়ের কাপড়ও এখনও কেনা হয়নি, শুধু দিদা দিছে আর ওর মাসি দিছে। যখন কেনা হবে বাচ্চাগুলোর কাপড়, সবার কাপড়, তো তখনই তোমাদের সাথে একবারে দেখিয়ে দিব, ঠিক আছে? তো আজকে আমি কাপড়গুলো দিয়ে আসি, সেলাই করে নিই, আর ওদের বাচ্চাগুলোর কাপড়ও কিনা হোক, তারপর সব কাপড় একবারই তোমাদের সাথে শেয়ার করবো পূজার শপিং, ঠিক আছে? তো যাই চলো। মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, এই তো মেয়েকে এখন খাওয়াবো, ঠান্ডা হইতে দিচ্ছি। এদিকে ও টিভি দেখতেছে মেয়ে। এই যে মহালয়া চলে আসার পর থেকে দুর্গাপূজা ভাবটা চলেই আসে না বলো বন্ধুরা? আগে যেরকম আগের মতো এখন কিছুই হয় না। মানে আগে যেরকম সকাল হলেই মহালয়ার গান টিভিতে বাজতো, সবাই ঘুম থেকে উঠে দেখার একটা আনন্দ। আর এখন তো সবাই সবার মানে মোবাইল জীবনে ব্যস্ত, এত কে আর টিভি দেখবে বলো? আর আগে যেরকম কার কটা জামা হলো সবাই সবার বাড়িতে গিয়ে দেখা, পরে দেখানো যে দেখ তো কীরকম লাগতেছে। ওই জামাগুলো পরে 2-3 বার পরার পরেই মনে হয় নোংরা হয়ে যেত দুর্গাপূজা ঘোরার আগেই, সবাইকে দেখাতে দেখাতে। তারপরে ওই জামার কালারের ম্যাচিং নেকলেস, তারপরে কানের দুল, এগুলা কেনা, মানে একটা আলাদাই আনন্দ লাগতো ছোটোবেলার দুর্গাপূজাতে। তারপরে স্কুলের মাঠে যখন প্যান্ডেল হতো, প্যান্ডেলের নিচে ওই দড়িগুলো দিয়ে দোলনা ঝুলে খেলা, মানে খুব মিস করি আগের দিনগুলোকে খুবই মিস করি। আর আগের দুর্গাপূজাগুলোকেও খুব মিস করি, এরকম আনন্দ মানে এখন পাই না বলতে গেলে। এই যে মা আর মেয়ে একটু শুয়েছিলাম, একটু বলতে 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। তারপর লাইন চলে গেছে, বৃষ্টি পড়তেছিল, ওই গরমের জন্য উঠে গেছি। এই দেখো আমার মেয়ে, কি কিছু বলবা? হ্যাঁ না বলবে না। এখন মেয়েকে খাওয়াবো, তারপর সন্ধ্যাবেলা আজকে দাদা বৌদি আসবে, ওদের সাথে একটু কথা বলবো। অনেকদিন পর আসতেছে বৌদি, কারণ কি দাদা আসছে, ভাস্তাও আসছে, কিন্তু বৌদি আসেনি না। ফোন করছি, বলতেছি বেড়াইতে আসো। আজকে বিকালটা কেমন কাটবে জানি না, ওরা আসবে, একটু মজা করবো। কি আসবে বেটু? কি আসবে? কি আসবে? দাদা বলো, মামা আসবে, মামা বল, মামা বল, মামা বল। বলবে না, এমনি সময় ভ্যাকের করতেই থাকে, মামা মামা, দাদা দাদা, কাকা কাকা, আর এখন বলতেছি, এখন বলবে না। যে আমার দাদা চলে আসছে, এই যে ভাস্তা, ওই যে অভি,
মামা মামাদেরকে বাই, খুব খুশি আমার মেয়ে, সবার সাথে চা বিস্কিট খাচ্ছে, এখন বিস্কিট খাচ্ছে ও। এইদিকে বেটু, বেটু খাও, খেলু করো, খেলু করো, খেলু করো। হ্যাঁ, এদিকে চা বানাইলাম। এই যে বৌদি, আমার বৌদি, বৌদি একটু হাই বলো। তো বৌদিরা আসা হয়ে গেছে আধা ঘন্টা, তো চা বানালাম, তো এই যে খাবো এখন। আর আজকে বৌদিদেরকে খাওয়াবো নিরামিষ। এই দেখো পটল আলু দিয়ে পনির, ওই যে পনির আনা হয়েছে, এটা কাটবো, কারণ কি আজকে খাওয়া যাবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালারিং পাঁপড়গুলো দিয়ে দেবো। এই পাঁপড়গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। তো মাকে বললাম, মা এই পাঁপড়টাই নিয়ে আসবা, এটাই আজকে ওদেরকে খাওয়াবো। তো আমার আমি ভাজতেছি, টুকটুক করে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে, ওকে খুবই ভালো লাগে পাঁপড়। তারপরে পাঁপড় ভাজা হয়ে গেলে এদিকে পনিরটাও লাল লাল করে ভেজে নিচ্ছি। আর জানো, পনির না আজকে আমাদের বাড়িতে প্রথম রান্না হলো, মানে অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, বাড়িতে এনে রান্না করে খাওয়া হয়নি। শ্বশুরবাড়িতে হয়েছে কিন্তু এই বাড়িতে হয়নি। তো এই দেখো এডিট করতে করতে লাইনে চলে গেল। এখন আমার মেয়ে উঠে যাবে ঘুম থেকে, তো পনিরটা ভাজা হচ্ছে। এবার আমি আলুটাও ভেজে নিচ্ছি। আলু পটল ভাজা হয়ে গেছে, এগুলো দিয়ে এখন পটল আলু দিয়ে পনির রান্না করব। এই যে আমার পটল পনির এর ফাইনাল লুক, দেখে তো টেস্টিই লাগতেছে, জানি না কিরকম হবে। এই দেখো আমার মেয়ে তখন থেকে ওর মামি ভিডিও কি বলে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু ঘুমাচ্ছে না, দেখো চোখে অনেক ঘুম। ওই যে দাদা মামাকে পাইছে খেলার জন্য, ঘুমো দাও, চলো ওই ঘরে চলো। ও খায়, আর ভাস্তার বন্ধু খাইতে বসছে, ডাল পাঁপড় ভাজা আলু ভাজা আর পনির দিয়ে খাও। হ্যাঁ, আজকে নিরামিষ খাও। আজকে প্রথম কিন্তু আমাদের বাড়িতে পনির রান্না হলো, আমরা করি না কিন্তু পনির, আমরা খালি বাইরেই খাই, বাড়িতে রান্না করে খাই না, অনুষ্ঠানেই খাই। থ্যাংক ইউ। বন্ধুরা এখনই খাওয়া দাওয়া করে আসলাম, দাদা বৌদিরা খাওয়া দাওয়া করে চলে গেল। তো আজকে তোমাদের মহালয়ের দিনটা কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কেটেছে। তো আজকে ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে যেও। ঠিক আছে, আজকের মতো টাকাটা, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে।